গত 15 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছে, ধর্মনিরপেক্ষতাবাদীরা, তারা ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর নামকে কেটে দিয়েছেন। আজকে সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে। দাবি জানাবো, আল্লাহর উপর রাষ্ট্র বিশ্বাস আবার সংবিধান স্থাপন করতে হবে। রাজি আছেন না সবাই? আছেন না সবাই? 2 নম্বর কথা বলতে চাই। দুই নম্বর কথা বলতে চাই। আচ্ছা, আমি মাদ্রাসায় পড়ছি, আমার সন্তানাদি কিন্তু সব মাদ্রাসায় পড়ে। মুফতি মিজান সব মাদ্রাসায় পড়ছে, ওনার সন্তানের সব মাদ্রাসায় পড়ে। ওনার বাবা ওনারে মৌলানা বানায়, মানে আলেম বানায়। মৌলানা মুসা সাহেবের বাবা ওনারে মৌলভী বানায় ঠকছে। তো আমার বাবা আমার মৌলভী বানায় ঠকে নেই। আমি আমার সন্তানাদি যারা আছে সবাই জমায় খুশি। আমার বাপের ঘর আমি হইলাম কাঠমোল্লা, তোরারও বানাবো কাঠমোল্লা। আমি যখন কাঠমোল্লা হয়ে ঠকছি না, তোরাও ঠকতে না। খুশি তোরা? কিন্তু আপনাদের এই এলাকার স্কুলে পড়ে বেশি না মাদ্রাসায় পড়ে বেশি? কত বেশি? ও বাবা, গত রমজানের আগে আমাদের বাংলাদেশের হাইয়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়া, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত যত মাদ্রাসা, সব মাদ্রাসাগুলি একত্রিত হয়ে একটা বোর্ডে পরীক্ষা হয়েছে। সেই বোর্ডের নাম হলো হাইয়াতুল উলিয়া। মাত্র ছাত্রছাত্রী সংখ্যা মাত্র 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা 20 লাখ। সামান্য বেশ। এবার জিজ্ঞেস করতেছে যে 20 লাখ যে সব হিন্দুর ঘরে, জি এরা কার ঘরে? মুসলমানের ঘরে যদি হয়ে থাকে, এদের জন্য উজুর খরচ তো দরকার নেই। দেখবেন কেউ কথা না করে আমার জন্য হে করে দিল। এদের জন্য উজুর খরচ জানা দরকার নাই, মুসলিমের খরচ দরকার নাই, উজুর নিয়ম জানার দরকার নাই, নামাজ জানার দরকার নাই, কোরআন শরীফ জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, পাক জানার দরকার নাই। যদি দরকার থাকে তাইলে এই 20 লক্ষ কি মাদ্রাসায় আসবে? ফতোয়া দিয়ে তাদেরকে মাদ্রাসায় আনা যাবে? আনা যাবে না। তারা কেউ ব্যারিস্টার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার আমারও দরকার, মুফতি মিজান সাহেবের দরকার, ডাক্তার আমারও দরকার, মুফতি মিজান সাহেবের দরকার। আমার দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দরকার আছে না নাই? ব্যারিস্টার দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি ব্যারিস্টারি করে, ডাক্তারি করে, ইঞ্জিনিয়ারিং করে, মুফতি মিজান সাহেব যদি তাবিজ না দেয়, আমার কাছে তাবিজ যদি মুখের উপরে রোপণ করে যা আছে সব কিছু। কিন্তু আমার এখানে দাবিটা হইল, যারা স্কুল কলেজে আছে তারাও কেউ স্কুল কলেজে থেকে উজুর খরচটা কিছু শিখতে পারে, উজুটা সহিষ্ণুত করতে পারে, নামাজ সহিষ্ণুত করতে পারে, কোরআন সহিষ্ণুত করতে পারে, হালাল হারাম জানে, পাক না পাক জানে। এই জন্যে গত সরকার আমার বাংলাদেশের স্কুল কলেজের মধ্যে যতটুকু দিনিয়া পরামর্শ ছিল, যতটুকু ধর্মীয় শিক্ষা ছিল, এইগুলিকে একদম সমূলে বিদায় করে। মানব থেকে মানুষ তৈরি, শরীর থেকে শরীরের ইচ্ছা, হাড্ডি মাটি উঠি। এরপরে রামায়ণের ইতিহাস, রামায়ণের ইচ্ছা, ধর্মশিক্ষা বইয়ের ভিতরে মুক্তির ছবি দিয়া এই দেশকে ইসলামী শিক্ষাকে সময় বিদায় করার জন্য কোন স্কুলে একজন মৌলভী মাস্টার ছিল না। ওটা পরীক্ষার থেকে ধর্মীয় শিক্ষা বাতিল করা। আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর যারা ক্ষমতায় আছেন, আমরা দাবি করেছিলাম অন্তত 2 জন আলেমকে, যে কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনের 2 জন আলেমকে অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু সেটা আজ পর্যন্ত কোনো সাড়া আমরা পাই নাই। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের নাস্তিক মুরতাদদের শিক্ষানীতি বাংলার মাটিতে প্রণয়ন হবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। 1971 দেশ স্বাধীন হওয়ার পরেই সর্বপ্রথম দেশের যারা ক্ষমতায় আসছে তারা এসে একটা ঘোষণা দিয়েছেন,
আমার সোনার বাংলা। কি বাংলা? আমি নিজে চোখে দেখছি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা দেখছেন কিনা জানি, আপনারা কেউ দেখেন নাকি? রাস্তার কিনারের কুসুর টুকা একটাও রাখেন। কথা কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা ক্ষমতা এসে বলল পুরো বাংলা শেষ, নতুন বাংলা। ইয়াদিন প্রধানমন্ত্রী ক্ষমতা এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ। হঠাৎ করে দেশটা হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মাবতী উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। এই দেশে রক্ত সবচেয়ে বেশি আমরা দিয়েছি। আজকে আমার বন্ধু মুফতি মিজান সাহেব এখানে আছেন, আমার ভাই মৌলানা মিজান সাহেব এখানে আছেন, মুসা সাহেব এখানে আছেন। বাংলাদেশের বিএনপি জামাত সহ বিরোধী দলগুলো নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে তাদের কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। জেলখানার ভিতরে তাদেরকে অনেককে আবদ্ধ করে রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে হাড়গুলো কিনে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা অস্বীকার করি না তাদের নির্যাতনের কারণে দুঃখিত, কিন্তু বুকে হাত থেকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন যদি এক পাল্লায় উঠান, আমার শাপলা চত্বরে এক রাত্রি সমান হবে না।